আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই গল্পে আমরা জানব একজন সাধারণ মুসলিম তরুণের জীবনের এমন এক ঘটনা যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। চলুন শুনি সেই হৃদয়স্পর্শী কাহিনী। শহরের এক কোণে বাস করতে এক তরুণ, নাম তার হামিদ। সাধারণ পোশাক, সাধারণ জীবন, কিন্তু তার মনে ছিল অনেক দুঃখ। একদিন প্রতিদিনের মতোই সে নামাজ পড়তে গেল। অজু করতে বসল। ঠান্ডা পানি তার হাতে মুখে হৃদয়ে এক প্রশান্তি এনে দিচ্ছিল। যখন অজুর শেষ ফোঁটা পানিও তার হাত থেকে পড়ল, হামিদের মনে এক শান্তি ছুঁয়ে গেল। সে থেমে গেল কিছুক্ষণ। তারপর সে বলল, আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তার চোখ ভিজে গেল। তার মনে এলো এক অচেনা তৃপ্তি। সে অনুভব করলো আল্লাহ তার দোয়া শুনছেন। অজু শেষ করে সে মসজিদের ইমামের কাছে গেল। মৃদু কণ্ঠে বলল, হুজুর, আমি অনেক বড় ভুল করেছি, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারবো? ইমাম সাহেব হাসলেন এবং বললেন, বেটা, যে মন আল্লাহর জন্য কাঁদে সে কখনো একা নয়। অজুর পানি শুধু শরীরকেই পরিষ্কার করে না, আত্মাকেও পবিত্র করে। প্রতিটি ফোঁটায় থাকে ক্ষমা আর দোয়া। হামিদ চুপচাপ শুনছিল, আর চোখের কোণে পানি জমে গেল। সে সেই দিন থেকেই তার জীবনে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করল। পরদিন সে এক বৃদ্ধকে তার কাজে সহায়তা করল। বৃদ্ধ বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। এই বাক্যটি যেন তার হৃদয়ে আলো জ্বেলে দিল। সে বুঝল, ছোট ভালো কাজেও আছে বড় পুরস্কার। দিন গড়িয়ে গেল। হামিদের মুখে ফিরে আসলো হাসি, আর মনে এলো শান্তি। একদিন সে বলল, অজুর শেষ ফোঁটাতেই আমি আমার জীবন খুঁজে পেয়েছি। তারপর থেকে সে প্রতিটি সময় আল্লাহর পথে ব্যয় করে। বন্ধুরা, হামিদের মতো আমরাও যদি অজুর প্রতিটি ফোঁটায় আল্লাহকে স্মরণ করি, তবে আমাদের জীবনেও আসবে আল্লাহর রহমত ও বরকত। মনে রেখো, পরিশুদ্ধতা শুধু শরীরেরই নয়, আত্মারও দরকার। এই গল্পটি ভালো লেগে থাকলে উম্মাহ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যেন অন্যরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ হাফেজ।